তা বিশ্ব পদ্মা বলো কেন মা তুমি ডাক করছো কিছু নিতে আছি বল ওই সমুদ্রের ভিতরে তাই সব সমুদ্রের না ওই লাশ তার বেশ নিত্যার আমি রাশি পদ্মা বেশ এবারে ঘুরিয়ে চন্দ্রধর কি করে খাবো তোমার এই আমি তোমার বংশ করে দেবো তাই তোমার শিবকন্যা আমার পুত্র লক্ষ্মীন্দর দয়া করে বাড়িতে এনেছে ভেবেছ আমার সন্তানকে আমার হাত থেকে তুমি আমার হাত থেকে কেড়ে দেবে মরেছে মোর ছয় পুত্র আমি বলিব তুই কেনি বুঝে দেখিয়ে দেব না আর বিলম্ব করবো না হয়তো সোনার বেশি আমার পুত্র ধ্বংস করতে পারে তাই থেকে এই মুহূর্তে পুত্রকে বরণ করে ভিতর চালিয়ে দেবো তুমি তো জানো আজ রাত্রে বিবাহ দিয়ে পুত্র এবং প্রতিমাকে আমি বাড়িতে নিয়ে এসেছি তাই তোমাকে যাও ওই পুত্র বধূ বাড়ির মন্ডলে রয়েছে তাকে বরণ করে তাকে ভিতর পরে নিয়ে যেতে হবে একটা সোনা বাবু যদি ঘুমিয়ে একা পাগলি হয়ে আছে তুমি পাঠিয়ে দাও তোমার ওই রানীমাকে পাঠিয়ে দাও ঠিক আছে বই যান যাওয়া মাত্র বই এলা পাঠিয়ে দিন আমি দেখতে পাচ্ছি না কেন সোনাকে স্বামী তুমি আমাকে ডাকলে স্বামী স্বামী আমার পুত্র আর পুত্রবধূ কোথায় স্বামী ও তুমি চিন্তা করছো স্বামী হ্যাঁ আমি যে মা চিন্তা করো না সোনিকা আজ আমি পুত্র বিবাহ দিয়ে আমি এখনই চন্দ্র নগরে ফিরে এসেছি কি বলছো স্বামী আমার খুব আনন্দ হচ্ছে স্বামী তুমি চিন্তা করো না সোনা তাই আমার পুত্র ওই বাহির মহলে এসেছে তাকে যাও এই মুহূর্তে বরণ করে তাকে ভিতর মহলে নিয়ে আসো স্বামী আমি তাই করছি স্বামী ভেবেছ আমার সন্তানকে কিনে নেবে কখনো না এই মুহূর্তে আমার সন্তানকে আমি বরণ করে তোমার সঞ্চালনায় ভবনের গতি কোন দিকে প্রশ্নের করতে না পারবে Thank you.
স্বামী দেখো সোনিকা, আজ তুমি যা করলেই, আজ আমার পুত্র এবং পুত্রবধূকে বরণ করে দিলেই, শোনো সোনিকা, স্বামী অনেক রাত হয়ে গেছে সোনিকা, আমার পুত্র বধূকেই রাখতে হবে লোহার বান্নর ঘরে। স্বামী হ্যাঁ, একই বলছো স্বামী। তাই আর বিলম্ব না করে এই মুহূর্তে আমার পুত্র এবং পুত্রবধূকে রাখবো লোহার বসন ঘরে। স্বামী তুমি তো জানো সোনিকা, পুত্রের রূপে রয়েছে মনসার অধিকার, বিরল করে পুত্রের উপর করবে সোনা। স্বামী তুমি চিন্তা করো না সোনিকা। হ্যাঁ সোনিকা, হ্যাঁ, তাই আজ যখন আমার পুত্র এবং পুত্রবধূ বাড়িতে এসেছে, আপনার পুত্র বধূকে বুঝিয়ে আমরা তাকে বাচ্চাকে প্রবেশ করাবো। বেশ আজ কত সুন্দর করে আজ সবার বধূকে সম্পূর্ণ করে নিয়ে এসেছে। তাই তোকে একটি কথা বলছি বাবা, হ্যালো পিতা, আজ রাত তোমাকে থাকতে হবে ওই নিচিত্র লোহার বসন ঘরে। কেন পিতা? ও বর দিয়ে বলেছিল অনুদান ধরন্তরী, বিবাহ দিলে তো খাইবে জয় বিশ্ব হরি। পিতা ভাই পরে আছে মনসার অঙ্গীকার, পিতা বিবাহ দিয়েছি বলে তো করিবে সাবধান। পিতা, তুমি চিন্তা করো না বাবা, তার ব্যবস্থা আমি করে রেখেছি বাবা। বেশ বেশ পিতা, রাজা দশরথের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র পিতৃসত্য পালন করার জন্য 14 বছর বনবাস খাটতে পারি, আর এক রাতের জন্য আমি কেন সাঁওতালি পর্বতে থাকতে পারবো না পিতা? বেশ, আপনার চোখে আদেশ আমি শিরে গতি করিলে পিতা। হ্যাঁ হ্যাঁ, তাই তোমাকে সাবধানে থাকতে হবে। সেখানে কোনো তোমার সঞ্চালনায় প্রবণতার অতি কোনো দিনে প্রবেশ করতে না পারিবে, ওই বর্তায় কোনো জুটি। বেশ পিতা। বধুমা, বধুমা, বাবা
শোনো বধূমা, আজ আমার এই চম্পকপুরীতে এসেছ, তাই তোমাকে অনেক অনেক পরীক্ষা দিয়েছিলাম, তাই পরীক্ষায় তুমি আমার মন ভরে দিয়েছ, তাই তাই আমার এই পুত্র বধূ হয়ে তুমি আমার বাড়িতে এসেছ। তবে যাওয়ার পথে একটি কথা বলছি বধূমা, বাবা জানি বলো বাবা। এই পুত্রকে পেয়েছিলাম আমি ধরন্তরের কাছ থেকে, একটি মাত্র সন্তান আমার, এই সন্তান ছাড়া আর কেহ নেই, তাই এই সন্তানকে তোমার হস্তে তুলে দিয়ে আমি একটু নিশ্চিন্তই থাকতে চাই। বধূমা, তাই যাও, ওই সাঁওতালি পর্বতের উপরেই বিচিত্র মহামণ্ডল সাজানো রয়েছে, তোমাকে আমার চম্পকনগরে থাকতেই হবে। যাও। বেশ পিতা। বাবা তোমরা একবার ঘুরিয়ে গেল। বেশ বধূমা, শুনকা স্বামী অনেক রাত হয়ে গেছে, এই গভীর রাত্রে আর পুত্র বধূকে নিয়ে খেলা না করেই এই পুত্র এবং পুত্র বধূকে রাখে এসো ওই লোহার বসর ঘরে। স্বামী হ্যাঁ, বেশ স্বামী, বেশ। আমি তাই করবো স্বামী। যাও, বিরক্ত নয়, অনেক রাত হয়েছে, যাও। বাবারে রক্ষায় বধূমা মাগো, বাবা রক্ষায় বাবু জানিস রে রক্ষায়, আজকে তোদের যে মধুর রাত, বাবু এই মধুর রাত্রে আজকে তোদের ভালোভাবে থাকতে হবে। বাবু তুই যে আমার একমাত্র সন্তান, মা তুই ছাড়া আমার আর কেউ নেই। বাবু রক্ষা